সব তেল নিয়ে যাব, তেল মেশিনারি যা আছে সব সিজ করে নিয়ে যাব। জনগণ কি লাইসেন্স চেক করে করে কিনবে? ওজনে কম দিতেছেন। বাকি 3 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি। আপনাদের কি কি বানায় এখানে? সয়াবিন আর পামোলিন। তেলের ওজন থাকবে হচ্ছে 5 লিটার, মানে ইয়ে বাদে বোতল বাদে, লেবেল বাদে, সব কিছু মানে ও বাদে। 600 গ্রাম ইয়ে করতেছে। 600 গ্রাম মতো কম দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, বিএসটি লাইসেন্স আছে? জি ভাই, আমরা করতে দিয়েছি, কাগজ আনতেছি। আনেন। হ্যাঁ, ওই যে লোক পাঠাইছি ভাই। লেবেল আপনার করতে দিয়েছেন কার কাছে? জি ভাই। আপনার তো লাইসেন্স নাই আমি জানি। ভাই করতে দিছি আমি, কাগজ টাগজ সবই আমি অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এটা দেখে বাবা, কিন্তু উনি নাই। এখন আমার এই জায়গায় যে স্কেলের যেটা আছে, স্কেলের যে স্কেল তো বিএসটি না, আপনার সয়াবিন তেল এবং পামোলিন এর কি লাইসেন্স আছে কিনা? হ্যাঁ, বিএসটিতে আমরা করতে দিছি ভাই লাইসেন্সটা। করতে দিয়েছেন কবে? এই 3-4 মাস হলো। 3-4 মাস আগে। মাস হলো। 3 মাসের দায়িত্বে তো আমি ছিলাম, আমি তো আপনাদের কোনো আবেদন পাই নাই। ভাই আমি আমার এই যে মানে রসিদটা দেন, হোয়াটসঅ্যাপে দেন, হোয়াটসঅ্যাপে দিতে বলেন। আপনার এখানে তো কয়টা নামে তেল হচ্ছে বলেন তো? আপা এগুলো হচ্ছে আমরা একটা, সাফা, বৈশাখী, পহেলা। এটা হচ্ছে সাফার ঠিকানা হচ্ছে নরসিংদী। না না না, এটা এটা আমার না। আমি অ্যাকচুয়ালি আপা একটা ফ্যাক্টরি থেকে আমি একটা পুরান লট কিনছিলাম, এই ড্রামগুলো একটা একজন বিক্রি করছে, ওইখান থেকে আমি মালগুলো কিনছিলাম। পরে আমার কিছু এইসব কাগজগুলো আসছে। বৈশাখী হচ্ছে শিমু কনজিউমার প্রোডাক্ট। পহেলা আমারই, আর হচ্ছে যে বৈশাখী, এই দুটো হচ্ছে, কিন্তু এই ছাপা টাপা এগুলো আমাদের না। তো এখানে তো আপনার আপনার একই এখানেই তো দোকান পাইছি। থেকে একই প্রিন্টে এগুলো ছাপানো হয়েছে তাই না? এক জায়গা আপা থেকে এগুলো আমরা অ্যাকচুয়ালি আপনার ইসের ভিতরেই আমরা পাইছি। আপনার ওইখানে যে আমাদের এখানে ভাই যে গোডাউনের মধ্যে পুরাতন আছে আর কি, দেখবেন। আপনি তো যখন দেখলেন যে আপনি এটা আপনার না, তখন তো আপনি তখনই এটা ফেলে দিবেন। না ভাই, আমরা ওয়েস্টেজ হিসেবে আমরা প্রায় সময় মাল বিক্রি করি। আমরা এগুলো একসাথেই তৈরি হয়েছে, আমাদেরকে বোঝালে তো আর হবে না এটা সেম। আপনি পান নাই, আপনি বিএসটি লাইসেন্স ছাড়া আপনি বিএসটি ট্রেডমার্ক ইউজ করছেন। আপনি এখানে যে ক্ষেত্রে তেল উৎপাদন করছেন সেখানে বিএসটি নির্ধারিত কিছু প্যারামিটার আছে, বিএসটি নির্ধারিত কিছু নির্দেশনা আছে। বিএসটি আপনি যদি আবেদন করে থাকেন তখন বিএসটি টিম এখানে আসবে, এসে আপনার তেল উৎপাদন প্রক্রিয়া দেখবে এবং এখানে আপনি আমাদের সরকার কর্তৃক নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন কিনা সেটা দেখবে, তারপর আপনাকে লাইসেন্স দেবে। আপনি আবেদন কপি কি আমাদেরকে দেখাতে পারবেন? তো পহেলা নামে এই নামে কোনো আবেদন আমার কাছে আসে নাই। আমরা কিন্তু আমি খোঁজখবর আপনাকে নিয়ে রেখি করে আপনি যদি দেখাইতে পারেন দেখান, আপনি দেখান। বলে দেখেন, আপনাকে 5 মিনিট টাইম দিলাম, দ্রুত দেখান। দেখেন, আমরা অনেকক্ষণ ধরে এটা কি রসিদ দেন আপনারা? প্যাকার্স অ্যাসোসিয়েশন আছে নাকি আপনাদের? হ্যাঁ হ্যাঁ ধরেন এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, এটা হচ্ছে ট্রেডমার্ক, এটা হচ্ছে আপনার স্যানিটারি লাইসেন্স, এনআইডি, জি আর এটা হচ্ছে ব্যালেন্স। আপনি ইয়ে করতে দিচ্ছেন, ব্যালেন্স ক্যালিব্রেশন করতে দিচ্ছেন, সেটা। কিন্তু আপনার এখানে তো বিএসটি সিএম লাইসেন্স, আপনি যে আমাদের যে মানচিহ্ন ব্যবহার করতেছেন এইটার তো ভাই কিছুই নাই। আমি তো বললাম যে আবেদন করা নাই আপনার, আমি তো জানি। এটা আপনি আপনার যে ল্যাব হবে, ল্যাবে যে ক্যালিব্রেশন মানে যন্ত্রপাতি থাকবে সেইটার ক্যালিব্রেশন ইয়ে, বুঝতে পারছেন? আপনি বিএসটি একটা আবেদন করা নেই। অ্যানালাইটিক্যাল ব্যালেন্স থাকবে, সেটার ক্যালিব্রেশনের একটা আবেদন করেছেন আপনি। ওইটা লাইসেন্সের আবেদন এখন করেন। লাইসেন্সের আবেদন করেন। লাইসেন্সের কি আবেদন করা হয়নি আমার? যেখানেই কথা বলেন, আমরা তো এত দূরে এত কষ্ট করে না, ম্যাম, আমি ম্যাডাম সব সরি, ধরনের খোঁজ খবর নিয়ে আমরা সরি, এখানে আমি এসেছি, জানতাম না। হ্যাঁ? যাই হোক, আপনি তো স্বীকার করেছেন। এটা বুঝতে পারছি ভাই। ওইটা হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন সবগুলো কাগজ আমি এক করছিলাম উনি দেওয়ার জন্য আর কি। স্যার আমি সরি, আমি জানতাম না। আমি তো জানি ভাই, আপনি জানেন না, আমি তো জানি। আমি সত্যি মানে আমি ক্যালিব্রেশনে কি পাস করছে কিনা না না, ক্যালিব্রেশন তো মানে ওই যে অ্যানালিটিক্যাল ব্যালেন্স থাকবে ল্যাবে, ওইটার আমরা একটা ক্যালিব্রেশন সার্টিফিকেট চাই। ওইটার এই যে ঠিক আছে এগুলো এই করছে সবগুলো আর কি। এটা আপনার ঠিক ইয়ে না, আছে, বুঝতে যাই পারছি। হোক, যে কার্টুন করা তেল যেটা অলরেডি আপনি বাজারে নেওয়ার জন্য রেডি করেছেন, আমরা পরীক্ষা করেছি, সেখানে আপনি কিন্তু তেলের পরিমাণ কম দিচ্ছেন। ওজন আমরা ওজন মেপেছি, ওজনে কম দিতেছি। যেখানে আপনার 5 লিটার তেলে নিট মানে 500 5 লিটার তেল থাকবে, সেখানে আছে আপনার 600 গ্রাম তেল কম আছে। লাইসেন্স প্রাপ্ত এখানে লেখা আছে যে আপনার সব অফিসগুলো সব ফর্টিফাইড ভিটামিন এর কিছুই নাই, আপনার নাই একটা ল্যাব। এই জায়গা আপনি স্বাক্ষর দেন, আপনি 4-5টা নামে সেল করছেন এবং প্রত্যেকটা নামের আবার ঠিকানা এই জায়গা ভিন্ন আপনি ভিন্ন। স্বাক্ষর দেন। এই আমরা যদি আপনাকে এক একটা ধারায় খালি আমি নাম ঠিকানা পরে লিখবো, খালি স্বাক্ষর নিয়ে প্রত্যেকটা অপরাধকে যদি আলাদা আলাদা ধারায় আমরা বিবেচনা করি, তাহলে তো আপনার শাস্তি তো অনেক নম্বর বেশি সাক্ষী হয়ে লই। যাবে। সয়াবিন তেল খুবই একটা অত্যাবশ্যকীয় পণ্য, তো এটার মধ্যেই যদি আমরা ভিটামিন নিশ্চিত করতে না পারি, এটার মধ্যে যদি আমরা মান নিশ্চিত করতে না পারি, আবার এই বিএসটি মানচিহ্নটা দেখে জনগণ এই তেলগুলা কিনে, তাদের পক্ষে, তার প্রত্যেকের পক্ষে তো লাইসেন্স চেক করার কথা না। জনগণ কি লাইসেন্স চেক করে করে কিনবে?
কিন্তু আপনি লাইসেন্স না গ্রহণ করে আপনি আপনার মোড়কে বিএসটিআই লাইসেন্স ব্যবহার করছেন, বি মার্ক ব্যবহার করছেন। আমরা বিএসটিআই কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করে যেটা দেখলাম, আপনার সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং পিসিআর তো নেয়নি, 45 সয়াবিন অয়েল, তারপরে ব্র্যান্ড পহেলা বৈশাখী, 45 পাম অয়েলিং ব্র্যান্ড পহেলা সাফা পণ্যে বিএসটিআই এর মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করছেন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15, 27 ও 31 ধারায় অপরাধ আমলে নিয়ে আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার আবেদন করেছেন, যার প্রেক্ষিতে আমরা আপনাকে অনেকগুলো ধারা এখানে এসেছে, অনেকগুলো সমস্যা এখানে এসেছে। আমরা 3টি অপরাধকে আমলে নিয়ে আপনাকে 3 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড।